শুক্রবার দেশ জুড়ে ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বেশ বড় পরিসরে মুক্তি পেয়েছে সিনেমাটি। শাকিব খানের এই সিনেমা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ও উন্মাদনার কমতি ছিল না। মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ বিক্রির রেকর্ড করে সিনেমাটি। সিঙ্গেল স্ক্রিনেও শুরুটা খারাপ ছিল না, কিন্তু 2 দিন না পেরোতেই দর্শক খরায় ভুগছে সিনেমাটি। শাকিবের সিনেমা দিয়ে যেখানে বাজিমাত করার কথা, সেখানে পুঁজি তোলার শঙ্কায় আছেন সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মধুমতি সিনেমা হলে মুক্তি পেয়েছে দরদ। গত শনিবার সিনেমার দ্বিতীয় দিনে যেখানে গিয়ে বেলা 3:30টার শোতে দেখা যায় নিস্তব্ধ নীরবতা। নিচে দর্শক শূন্য থাকলেও ডিসিতে গিয়ে পাওয়া যায় 12 থেকে 15 জন দর্শক। হলে দায়িত্বরত এক কর্মচারীর মাধ্যমে জানা যায় কোনো শোতে আশানুরূপ দর্শক পাওয়া যাচ্ছে না। এভাবে চললে পুঁজি ওঠানো অসম্ভব। এই জেলার পার্শ্ববর্তী কুলিয়া উপজেলার রাজ ও আনন্দ 2 সিনেমা হলে মুক্তি পেয়েছে দরদ। সর্বশেষ শাকিবের তুফান সিনেমা দিয়ে ভালো ব্যবসা করে রাজ সিনেমা, তাই দরদ নিয়েও বেশ আশাবাদী ছিলেন তারা। বেশ কয়েক সপ্তাহ ধরে ফেসবুক ও আশেপাশের উপজেলার মাইকিংয়ে সিনেমাটির প্রচার চালায় হলটি। তবে আশায় গুড়ে বালি, সিনেমাটির কোনো শোতেই সাড়া পাচ্ছেন না তারা। হলটির প্রদর্শক কৃষ্ণ দাসের মাধ্যমে জানা যায় রাজ সিনেমায় যে কোনো সিনেমা প্রথম সপ্তাহে বেশ ভালোই চলে, আর শাকিব খানের সিনেমা হলে তো কথাই নেই। তবে এই সিনেমায় কোনো শোতেই আমরা তেমন দর্শক পাচ্ছি না। 3 দিন তো গেল, দেখি বাকি সপ্তাহে কপালে কি আছে। সম্প্রতি সিনেপ্লেক্সের যুগে পা রাখল যশোরের ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হল। হলটিতে মুক্তি পেয়েছে শাকিবের দরদ। আজ কথা হয় যশোরের মণিহার সিনেপ্লেক্সের ম্যানেজার ফারুক আহমেদের সঙ্গে। তিনি জানান, শুক্রবার মোটামুটি ভালোই শুরু হয়েছিল, কিন্তু শনিবার থেকে ঘটেছে দরদের ছন্দপতন। প্রতিদিন 5টি শো চললেও কোনো শোতেই তেমন দর্শক হচ্ছে না। সাম্প্রতিক সময়ে শাকিব খানের কোনো ছবিতে মুক্তির প্রথম 3 দিনেই এমন খরা তাদের দেখতে হয়নি বলেও জানান তিনি। নীলফামারী জেলার একমাত্র হল সৈয়দপুরের তামান্না ডিজিটাল সিনেমা। 1000-এর বেশি দর্শক ধারণ ক্ষমতার এই হলটিতে শাকিবের সিনেমা মুক্তি মানেই উৎসব। পার্শ্ববর্তী উপজেলা থেকে দর্শকের ঢল নামে এখানে। সে আশায় সবসময়ের মতো বেশি রেন্টাল দিয়ে শাকিব খানের সিনেমা নিয়েছিল হলটি। তবে অনন্য মামুন পরিচালিত দরদ সে আশা পূরণ করতে পারেনি। হলটির অপারেটর শায়েক আব্দুর রহমান বলেন, লাভের আশা তো পরে, রেন্টালের টাকাই উঠাতে পারবো না। শনিবার দ্বিতীয় দিনে 5টা শোতে বিক্রি হয়েছে 16,000 টাকা, রোববার বিক্রি হয়েছে 8,000 টাকা। আর এখন কি বলবো, রানিং দুপুর 12:30টার শোতে মাত্র 8 জন দর্শক। বাকি দিনগুলো কেমন যাবে জানি না। শাকিবের পুরনো সিনেমা মুক্তি দিলেও এর চেয়ে বেশি বিক্রি হয়। সিনেমাটি নিয়ে হল ফেরত দর্শক প্রতিক্রিয়া কী, এ প্রশ্ন করলে শায়েক আব্দুর রহমান বলেন, দর্শক হল থেকে বের হয়ে বলছেন তারা গল্প বুঝতে পারেননি, তবে শাকিব ভাইয়ের অভিনয়ের প্রশংসা করছেন তারা। ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হল বেশ আশাবাদী শাকিবের দরদ নিয়ে। প্রথম 2 দিনে সাড়া না পেলেও সিনেমাটিকে সময় দিতে চান হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি বলেন, প্রথম 2 দিন বেশ ভালো সাড়া পেয়েছিলাম, তবে এখন কিছুটা ভাটা চলছে। সিনেমাটার দম একটু কম, তবে আমি ভালো সিনেমা দেওয়ার পক্ষে। অন্তত 2 সপ্তাহ না দেখে মন্তব্য করতে চাই না। দরদ সিনেমায় দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ফাতিমা চরিত্রে তার নায়িকা বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন তিনি নিজেই। ছবির প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া এবং অনন্য মামুন। সহপ্রযোজক হিসেবে আছেন করণ শাহ।
বিশ্বজুড়ে পরিবেশন করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।